উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু লজ্জা করবেন, একটু শরম করবেন, একটু হায়া করবেন। লজ্জার দরকার আছে। লজ্জা খুব দামি জিনিস। আল হায়া মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ। লজ্জাই ইমান, ইমানই জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তার। আপনি ছোট ব্লাউজ পরে এখানে এসে বসে আছেন, সবাই আপনার পেট পিট দেখতে পায়, দেবর ভাসর, তা আপনার কাছে কিসের লজ্জা আছে? আপনি এভাবে সাড়া দেওয়ার দরকার নেই। আপনি এখানে আপনার দেবরের মোটর সাইকেলে চড়ে এখানে এসেছেন, আপনার কিসের লজ্জা আছে? সবার সাথে একসাথে ভ্যানে চড়ে এসেছেন গ্রামবাসী মিলে, আপনার কিসের লজ্জা আছে? বলে হায় মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তার। আল হায়া ওয়াল ইমান কারনাউ জামিয়া। লজ্জা এবং ইমান দুটো একসাথে জমা ধরে আছে। আল্লাহ রসুল বলছেন লজ্জা এবং ইমান দুটো একসাথে থাকে। এই যে রফে আহাদ ও রফে আল আখার, যখন দুইটার একটা উঠে যায় তখন আর একটা এমনিতেই চলে যায়। যখন লজ্জা থাকে না তখন আর ইমান থাকে না, যখন লজ্জা থাকে না তখন আর ইমান থাকে না। কাজেই কিছু সময়ের জন্য আপনি চুপচাপ বসে থাকুন। আপনার বিরক্তি হওয়ার আগে আমরা আলোচনা শেষ করব। এই ছেলে, তোমাকেও সাবধান করছি, তুমি আমাকে চলাচল করে উঠে গিয়ে তোমার কাজ আমাকে দেখাতে চাও না, যেহেতু আমি কোনোদিনই তোমার কাজ দেখি না। তোমার কাজ দেখা আমি প্রয়োজনও মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। ইহুদিরা দেয়নি, খ্রিস্টানেরা দেয়নি, হিন্দুরা দেয়নি। আর এখন সমাজের লোকেরা যারা সামাজিকভাবে নিজেকে শিক্ষিত মনে করছে, আসলে তারা শিক্ষিত নয়। তারা তাদেরকে অপমান করে জেনার মাঠে নামিয়ে দিয়ে বলছে যে আমরা নারীদের মর্যাদা দিচ্ছি। জেনার কারখানাতে নামিয়ে দিয়ে বলছে যে আমি নারীদের মর্যাদা দিচ্ছি। অবাক কথা। অফিসে, আদালতে, ডাক্তারের কাছে, যেখানে যাবেন সব জায়গাতে নারী আর পুরুষ এক জায়গায় বসে আছে। আল্লাহ নবী বলছেন লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান। কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হবে না, নইলে তৃতীয় জন শয়তান হবে। আর এইটা নাকি তার সম্মান দেওয়া নারীকে। এই জাতি যারা বলছে, যারা নারীবাদীর নামে মিছিল বের করছে এবং আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের উপরে কঠোরতা আরোপ করছে, এরাই নারীদেরকে ধ্বংস করতে বলেছে। এরাই নারীদেরকে এই সমাজ থেকে নামিয়ে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছে। এরা নারীদেরকে পশু প্রাণীর মতো মনে করছে। এরা নারীদের কি দাম দিবে? নারীদের তারা দাম বুঝে? তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে বুঝে দেখেছে? তারা কোনোদিন হাদিস পড়ে বুঝে দেখেছে? তারা নারীদেরকে আল্লাহ কি দাম দিয়েছেন, নবী কি দাম দিয়েছেন তারা কোনোদিন জানে? তারা জাহিলিয়াতের যুগে যেভাবে নারীদেরকে অপমান করা হতো সেটা করাই তারা মনে করছে সফলতা। নারী মনে করছে যে আমি ব্যাংকে চাকরি পেয়ে নিয়েছি, আমি ইস্টাবলিশড হয়ে গেছি। নারী মনে করছে যে আমি জজ হয়ে গেছি, আমি একটা সম্মান পেয়ে গেছি। নারী মনে করছে যে আমি স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল হয়ে গেছি, আমি একটা ভালো সম্মান পেয়ে গেছি। তুমি নিজে ধ্বংস হয়ে গেছো। মরলেই বুঝতে পারবা। তুমি তো আর বুঝতে পারছো না মরার ফলাফল কি। তুমি এমনিতে বুঝে নিয়েছো যে আমার অনেক মর্যাদা বেড়ে গেছে, সমাজের সব জায়গাতে কাজ পাওয়ার কারণে, সমাজের সব জায়গায় চাকরি পাওয়ার কারণে মনে করছে যে আমার মর্যাদা বেড়ে গেছে। জি না, তোমাকে কবর দেওয়া হয়েছে। কিসের তোমার মর্যাদা দেওয়া হয়েছে? তোমাকে তো বাড়িতে থাকার জন্য আল্লাহ বলেছে। রুজির দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে। টাকা পয়সার দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে। ওটা আল্লাহ বলছেন, ওটা নবী বলছেন। কত আয়াত, কত হাদিস। ওদের কাজ মাঠে নাই, ওদের কাজ ঘাটে নাই, ওদের কাজ অফিস আদালতে নেই। আমি যে কথা বলেছি সেটাই চূড়ান্ত। ওদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তির তৃপ্তি দেওয়ার জন্য। ওদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, বাচ্চাকে লালন পালন করার জন্য, বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। ওদের সৃষ্টি করা হয়নি অফিসের জন্য, ওদের সৃষ্টি করা হয়নি দেশ পরিচালনার জন্য, ওদের সৃষ্টি করা হয়নি ডাক্তারি করার জন্য। বলছে যে আপনার স্ত্রী তো মহিলা ডাক্তার ছাড়া যায় না, তো যাবে না, মরে যাবে। আর না হলে নিরুপায়ে যেতে পারে, কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে, যে কোনো নারী একটা শেষ পর্যায়ে যখন আসবে তখন যেতে পারে।
তার প্রমাণ আমরা বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি। তোমাকেই এই শিক্ষা অর্জন করতে হবে, হিন্দু মেয়ে শিক্ষা অর্জন হোক, ওই বড় ডাক্তার হোক। এখানে একটা ওই সিডি বিক্রি হয়, তার দোকান দেওয়া আছে। তো আব্দুর রাজাক সাহেব, আপনি যে সিডি এসব ক্যাসেট বিক্রি করতে নিষেধ করছেন, তা আপনার বক্তব্য আমরা কিভাবে শুনবো? তো বলে, হিন্দু ছেলেটা দোকান দিতে পারে না, তুমি কেন এখানে এসেছো? আর রুজির মাঠ নাই, রুজির মাঠ এটাই শেষ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে রুজির মাঠ। নারীদের মর্যাদা দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে, তার একটা ছোট্ট নকশা পেশ করি। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। জাহেলিয়াতের যুগে যখন মেয়ের বাপকে বলা হতো যে আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন বাপের মুখটা কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। সে চিন্তা করতো, কি করি, অপমান অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিব না রেখে দেব, মাটিতে পুঁতে দিব না রেখে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। অত্র আয়াত প্রমাণ করে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অত্র আয়াত দিনের মতো প্রমাণ করে যে মেয়েদেরকে, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, বাপ মায়ের অবাধ্য চলা আল্লাহ হারাম করেছেন। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ হারাম করেছে। মানা ওয়াহাতিন, কৃপণতা আল্লাহ হারাম করেছে। কোনোদিনই কৃপণতা করবেন না। ফকির মিসকিন টাকা চাইলে দিবেন, 5টা 10টা টাকা দিবেন। আর কোনোদিনই 150-200 চাউল রান্না করবেন না, হাফ কেজি 1.5 কেজি 2 কেজি চাউল রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। ওই 1-150 চাউল রান্না করে মেহমান দুপুরে আসলে তাকে চানাচুর বিস্কুট দিবেন। এই নোংরা নীতি, ঘৃণিত বর্বর নীতি ত্যাগ করবেন। বহুদিন বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। তখন বলেছি যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মা, আর মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার আব্বা। তাই এখন 16 জন মানুষ। এতজন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। আর এখন আপনার স্ত্রী যেখানে আছে সেখানে ফ্রিজ আছে, তরকারি পাতি রেডি আছে, একটু গরম করে মেহমানকে খেতে দিতে হবে, এইটুকু তার কাছে ভারী। কোনোদিনই কৃপণ হবেন না। মানুষকে খেতে দিতে শিখবেন, ফকির মিসকিনকে খেতে দিতে শিখবেন। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন। যখনই ফকির আসলো খালি বলছেন মাফ করো, খালি বলছেন মাফ করো, তো দিবেন কখন? একটু শরম লজ্জা হয় না? বউকে বলে দিবেন, আজকে যখন আমি বাড়ি থেকে বের হব তখন 200-100 টাকা 50 টাকা তুমি আমার খুচরা পকেটে দিয়ে দিও। যত ফকির সামনে আসবে তাকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবো। কৃপণতা করলে জাহান্নামে এমনিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, অত্তাকু সোহা ফাইন্না সোহা হালাকা মান কানা কাবলাকুম, কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহুন্মতা, কৃপণতাকে যে মেনে নিল সে ধ্বংস হবেই, ও জাহান্নামে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি দিন রাত পানাহ চাচ্ছি, তুমি আমাকে কৃপণ করো না। আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না, টাকা দান করতে চেয়ে দিলাম না, এমনটা যেন হয় না। আর আল্লাহ কোনো সময় বলেন না যে তোমার টাকা আমাকে দাও, সব সময় বলছেন আমি যে টাকা তোমাকে দিয়েছি সেটা আমাকে কাছে দান করো। তুমি যেটা উপার্জন করেছো সেটা তোমার নয়,
অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টা জরুরি কথা আছে, তার একটা কথা আছে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হারাম, মানে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এটা জাহেলিয়াতের যুগে ছিল। আরো কত তাদের প্রতি অত্যাচার, তার কোনো শেষ নেই। স্বামী মারা গেলে বন্যতার যুগে, বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে ওই মহিলাকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো। 1 বছর যাবত ওই কুঁড়ে ঘরে থাকবে, ওখানে আর কেউ থাকবে না। একটা প্লেটে খাবার দিয়ে আসবে। আর এটা ইহুদিদের খ্রিস্টানদের কাছে এখনো আছে। এখনো মহিলারা যদি ঋতুবতী হয় তাহলে ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে বাড়িতে রাখে না, ওই বিছানায় থাকতে দেয় না, ওর বিছান ভিন্ন করে দেয়, ঘর ভিন্ন করে দেয়। ও যে প্লেটে খাবে সেই প্লেটে তার আর কেউ খায় না। ওর ধরে নেন যে ঋতুবতী হয়েছে মানে ওকে ধবল রোগ হয়েছে, ওকে কুষ্ঠ হয়েছে। এদেশে 20 কুষ্ঠ হলে ওর প্লেটে কেউ খায়? ওর প্লেটে কেউ খায় না। ওর জন্য একটা গিলাস ভিন্ন, ওর জন্য একটা প্লেট ভিন্ন, ওর জন্য ঘর ভিন্ন। তো মহিলারা ঋতুবতী এখনো ইহুদি খ্রিস্টানদের বাড়িতে হলে ওর জন্য প্লেট ভিন্ন, গ্লাস ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন। এখনো তারা মর্যাদা দেয় না। আর এখন হিন্দুরা, আজও হিন্দুরা মেয়েদের জমি দেয় না। আপনার চোখের সামনে কোনো বাপ হিন্দু মেয়েকে জমি জায়গা দেয় না। বিবাহ দিনই যা টাকা পয়সা দিয়েছে তাহলে কে দাম দিল তাহলে? আর ওদের সবার ইতিহাস, এক একজনের স্ত্রী 10 জন, 12 জন, 20 জন, 25 জন, সবাই স্ত্রী। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রীরা ইসলাম গ্রহণ করেছে, ওরা আছে 10 জন। তখন আল্লাহ রাসূল বলছেন 4 জন রাখো, বাকিগুলি ছেড়ে দাও। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, আমার 2 জন স্ত্রী, ওরা নিজ বোন। তখন আল্লাহ রাসূল বললেন যে একটা ছেড়ে দাও, একটা রাখো। 2 বোন একসাথে একজনের স্ত্রী হয়ে থাকতে পাবে না। অথচ হিন্দুদের কাছে আছে, অথচ ইহুদিদের কাছে আছে, অথচ খ্রিস্টানের কাছে আছে। যারা এই নারীবাদী নিয়ে চিৎকার করছে তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে দেখেছে? তারা কোনোদিন হাদিস পড়ে দেখেছে? তারা মনে করছে আব্দুর রাজ্জাক সাহেব গার্মেন্টে যাওয়া মানে জেনা, তো গার্মেন্টসে গেল না, টাকা ইনকাম করলো না, উনি নারীবাদীদের বিরুদ্ধে আছে, নারীদের সম্মানকে নষ্ট করেছে। আরে অবাক কথা, আমি বললাম যে আপনার মেয়ে গার্মেন্টসে কেন? আপনার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে খাওয়ান। যদি বাপের জমিদারি না থাকে তো নিজে জমি চাষ করে খাওয়ান। যদি সেটা না হয় তো কলা বিক্রি করে ব্যবসা করে খাওয়ান। সেটাও যদি না হয় তাহলে ভিক্ষা আপনি করেন। আপনার মেয়ে কেন গার্মেন্টস? ছেলে মেয়েকে খাওয়াতে যদি বাপকে ভিক্ষা করা লাগে তো বাপই ভিক্ষা করবে, মেয়ে ভিক্ষা করবে না। ও ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে, ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবে। ও তো আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন যে বাপ খরচ করবে ছেলে মেয়েদের পিছনে অর্থ সম্পদ। তুমি তোমার ছেলে মেয়ের পিছনে অর্থ সম্পদ খরচ করো, এটা আল্লাহ রাসূলের আদেশ। তো বাপ কি দিয়ে খরচ করবে? বাপের জমিদারি দিয়ে করুক, নিজে চাকরি করে করুক, নাহলে মানুষের বাড়িতে কাজ করে করুক, আর নাহলে ভিক্ষা করে করুক। মেয়ে কেন গার্মেন্টস? মেয়ে কেন আরেকজন পুরুষের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে? মেয়ে কেন ওখানে চাকরি নিতে গেল? কেন যাবে? আপনি বুঝতে পারছেন না কবর কি জিনিস? কবরে গেলে তো বুঝবেন। ওরা কবরের উপরে ফুল দিয়েছে, অথচ যে কবরে আছে সে দুনিয়ার শয়তান। অথচ কবর দিয়ে বলছে যে ফুল দিয়ে বলে কবরকে সিক্ত করলো। দেখো কোন কথা! কবরের পাশে যে যদি ক্ষমা চাইতো যে আল্লাহ ভুল তুল করেছে, তুমি একটু ক্ষমা করে দাও, সে না করে ও কবরের উপরে ফুল চাপিয়ে বলে শ্রদ্ধা অঞ্জলি জানাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে বলে। কেউ কিছু বুঝে না, ভালোবাসা দেখানো। ধর্মকর্ম কিছুই নাই, একেবারেই অজ্ঞ, একেবারেই অজ্ঞ। কবরের উপরে ফুল দিয়ে ওকে ভালোবাসা জানানো হলো,
ওদিকে পিটিয়ে একাকার করে দিয়েছে, এগুলো ভালোবাসা দেখাচ্ছে। বুঝবাজ কেমন, অবাক হতে হয়। এরই নাম মূর্খতা, এর নাম বন্যতা, এরই নাম বর্বরতা, এরই নাম অসভ্যতা, এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এখন বাপ মেয়েকে দিনে হত্যা করবে। আপনি কত প্রমাণ নেবেন? টাঙ্গাইল জেলা থেকে, ভুয়াপুর থেকে আপনি কত প্রমাণ নেবেন? এ দেখেন, বলছেন দিন রাত, আম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আম্মু টাকা পয়সা শেষ হলে আমাকে বলিও, আম্মু খুব ভালোভাবে থাকিও, খাওয়ার জন্য অসুবিধা হয় না, দেখে শুনে থাকিও, তুমি সবসময় খাওয়ার চেষ্টা করো, টাকা পয়সার চিন্তা করো না আম্মু। দিন রাত একবার মায়ের রিং দেয়, একবার বাপের রিং দেয়, সবাই মিলে টাকার কথা বলে। তারপর কয়েকদিন পরে শুনছে ওর চাচাতো ভাই বলছে যে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে নাই, আরেকজনের সাথে বের হয়ে চলে গেছে। তখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো জবে করে টুকরা টুকরা করে বস্তাতে ঢোকে যমুনা নদীতে ভাসিয়ে দেব। কি হলো? চুমা কোথায় গেল? চুমা কোথায় গেল? 1 লক্ষ বার আম্মু বলেন দিনে, মা আম্মু কোথায় গেল? আম্মু কোথায় গেল? এরই নাম জাহেলিয়াত। সে যুগের মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিত, তারা মেয়েদের উপরে ভালোবাসা রাখতো না এ কথা নয়, পরিস্থিতিকে সামলাতে পারেনি, পরিস্থিতির কারণে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। ওই পরিস্থিতি আবার ফিরে এসেছে। বাপ সত্যি যদি ওই মেয়েকে হাতে পায় তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দেবে, একটু পরোয়া করবে না। তখন তার ভিতরে ভালোবাসা থাকবে না, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, ওর মেয়ে বের হয়ে বিবাহ হওয়া 15 বছর হলো, নাতি বড় হয়ে গেছে, বলছে যে ওই মেয়েকে আমি পেলে জবে করে দেব। মেয়ের নিজস্ব বিবরণ, মেয়ে বের হয়ে বিবাহ বসেছে। ওর মা, মেয়ের মা এক কলেজের শিক্ষিকা, এখন স্বামী স্ত্রী দুইজনে রিটায়ার্ড হয়ে গেছে। ও হলো সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, আর ইনি হলেন এক কলেজের শিক্ষিকা। ওই মেয়ে এভাবে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে উঠতে দেয়নি, বলছে যে আসলে জবে করবো। কি হলো? ও তো 100 বড়, একটাই মেয়ে। তা আপনি কি মনে করছেন তার ভালোবাসা কম ছিল? আপনি কি মনে করছেন তার মেয়েকে আদর করা কম ছিল? মেয়েটা বলছে যে আমার আব্বা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলেনি, যতবার আমাকে বলতো ততবার আমাকে মা বলে ডাকতো। তো সব ভালোবাসা কোথায় গেল? তাহলে এর কি ভালোবাসা নেই? পরিস্থিতি ওকে কি করতে বলছে? যে ওকে মাটিতে মধ্যে দে, কেটে ভাসিয়ে দে। এরই নাম পরিস্থিতি, এরই নাম জাহেলিয়াত, এরই নাম বন্যতা, এরই নাম বর্বরতা, এরই নাম অসভ্যতা। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মুখটা ভারী হচ্ছে কেন? 3টা মেয়ে নাকি পরস্পর জন্ম নিলে ওই বোকা লোকটা বউকে তালাক দিব। 5-7টা মেয়ে তো জন্ম নিলে সহ্য করতেই পারে না। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা। মর্যাদা কিভাবে রক্ষা হতে পারে? তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হলে রক্ষা হবে। কিভাবে? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না।